একে একে যখন আমাদের সব বন্ধুই পালিয়ে বিয়ে করে ফেলেছে, তখন আমাদের এই বন্ধুই আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল আমাদের জন্য। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বন্ধুর বিয়েটাতে আবার হেঁটে বরযাত্রী যেতে হচ্ছে। কথায় আছে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শুভ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। আগের ব্লগে বলেছিলাম যে আমার বন্ধুর বিয়েটা খুব তাড়াহুড়ার মধ্যেই হচ্ছে। এবার বিস্তারিত বলি। তো আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখতে এসেছিল, দেখতে আসার পর বরপক্ষের পছন্দ হয়ে গেছে, তো ওই দিনই বিয়ে ঠিকঠাক করার একটা কথা ছিল। ওইটা আবার আমার বন্ধু জানার পরে সাথে সাথে চলে গেল মেয়ের বাসায়। যাওয়ার পরে আমরা সবকিছু খুলে বললাম এবং পাত্রীপক্ষও মেনে নিল আমার বন্ধুকে। এখন আর কি, লাগা বিয়া। ওই দিক থেকে সব ঠিকঠাক করে এসে আমার বন্ধু গোসল করা আরম্ভ করে দিছে। তাড়াহুড়ার মধ্যে যেহেতু বিয়েটা, এই জন্য কেউ আর গোসল করালো না, ওর গোসল ওই তাড়াতাড়ি করে শেষ করলো। তারপর রেডি হয়ে আমরা সবাই রওনা দিলাম কনের বাসায়। কনের বাসাটা হলো আমার বন্ধুর বাসার থেকে 2-3 বাড়ি পরেই। এখন আর কি করার, আমাদের হেঁটেই বরযাত্রী যেতে হচ্ছে। হায় রে কপাল। তবে একটা জিনিস খেয়াল করেছেন সবাই, আমার বন্ধু কিন্তু হেভি খুশি। আর খুশি হবে নাই বা কেন, ভালোবাসা পূর্ণতা পেয়েছে, আবার প্রিয় মানুষের সাথে বিয়েটা হচ্ছে, ওর তো আনন্দ হওয়ারই কথা। তারপর বলতে বলতে আমরা কনের বাসায় চলে আসলাম। যেহেতু রাত করে বিয়েটা হচ্ছে, এই জন্য কিছুই তেমন একটা বোঝা যাচ্ছে না। কনের বাসায় আসার পর আমরা বন্ধুরা সব লাইন ধরে বসে গেছি। ওই দেখেন আমার বন্ধু কথা বলতেছে ওর নানির সাথে। ওর নানি ওর পাশেই বসে আছে, মানে ওর নানি ওকে সব শিখিয়ে দিচ্ছে আর কি। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে ওর বয়স সব থেকে কম, 17 বছর মতন হবে, মানে এইবার এসএসসি পরীক্ষা দিছে। তারপর আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করলো, আমরা খাওয়া দাওয়া করতেছি। আর ওই দেখুন পাশেই বসে আছে আমার বন্ধুর গার্লফ্রেন্ড। ও মানে সারাদিন কিচ্ছু খায় না, এই জন্য আমরা আবার নিয়ে আসছি ওকে। এবার দুইজন মিলে একসাথে শান্তিতে খাক। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।